আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সেমাই দিয়ে তৈরি ইউনিক মজাদার নাস্তা রেসিপি শেয়ার করছি। একটা খেলে পেট ভরবে কিন্তু মন ভরবে না, থামানো মুশকিল হবে, এতটাই মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। সেমাই দিয়ে নাস্তা তৈরি করার জন্য এখানে আমি ভার্মিচেলি সেমাইটা নিয়েছি 1 প্যাকেট। এখান থেকে অর্ধেক মতো নিব। সেমাইটা ভেজে নিব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ঘি। 1.5 চামচ মতো ঘি ব্যবহার করেছি ছোট চামচ দিয়ে। ঘি গরম হয়ে গেলে অর্ধেক মতো সেমাই নিয়েছি। চুলার আঁচ লোহিত করে রেখে ভেজে নিব। আমি সবসময় আমার ঘরোয়া রান্নাবান্নার রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। ঘরে যা তৈরি করি সেগুলোই শেয়ার করে থাকি। তো আমার এই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। সেমাই ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এদিকে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই চামচ মতো চিনি। ডিমটা ফেটিয়ে নিব চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মানিয়ে নেবেন। ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ডিমটা ফেটিয়ে নিয়েছি, চিনিটা গলে গিয়েছে। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ ব্যবহার করলে স্বাদ ভালো আসে। আবারও মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভর্তি করে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 4 কাপ দিয়ে মেপে হাফ কাপ মতো পানি। আপনারা চাইলে তরল দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি, সেজন্য দুধের পরিবর্তে পানি ব্যবহার করছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো তেল। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যে কাপ দিয়ে মেপে পানি ব্যবহার করেছি সেই কাপ দিয়ে মেপেই সমপরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ পানি ব্যবহার করেছি, হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। নর্মালি যে আটা রুটি খাই সে আটাটাই ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সেমাই ভেজে রেখেছিলাম সেখান থেকে বেশি অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। বাকিটা আমরা পরে ব্যবহার করব।
সেমাইয়ের এই নাস্তাগুলো কিন্তু সত্যিই অনেক মজার হয়ে থাকে। ঝটপট তৈরি করে স্কুল অফিসের টিফিনেও দিতে পারবেন। এই ব্যাটারটা একটু গাঢ় করে তৈরি করে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি যে কতটা গাঢ়, ঠিক এভাবে তৈরি করে নিতে হবে। নাস্তা বানানোর জন্য একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ ঘি দিয়েছি, টিস্যু দিয়ে ফ্রাই প্যান মুছে নিচ্ছি। প্রথমে চুলার আঁচ লোহিটে করে রেখে দিয়েছি। সেমাইয়ের মিশ্রণ থেকে হাফ হাতা মতো মিশ্রণ নিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, হাতা দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। যে ভাজা সেমাইটা রেখে দিয়েছিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়ামের চেয়ে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। নিচের পাশটা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। এই পাশেও কিছুক্ষণ ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। চাইলে সামান্য পরিমাণ ঘি বা তেল দিয়ে ভেজে নেওয়া যাবে। আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে ভেজে নিয়েছি, এতে করে কিন্তু উপরটা অনেকটাই মুচমুচে হয়েছে। উপরে মুচমুচে, ভিতরে একদম নরম তুলতুলে, ফুলকো ফুলকো। বাকিগুলো ঢাকনা দিয়ে তৈরি করছি। একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। পরিবেশন করে নিয়েছি। আমার মেয়ে তো অনেক পছন্দ করেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলকো ফুলকো হয়েছে। উপরটা মুচমুচে, ভিতরে কিন্তু একদম নরম তুলতুলে। একটু ভেঙে শেয়ার করছি, যদি ভালো লাগে তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবাই পছন্দ করবে। তো আমার আজকের এই সেমাইয়ের ইউনিক নাস্তা রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কতটা নরম তুলতুলে, উপরটা মুচমুচে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।